পিঠা তৈরি করতে অনেক বেশি ঝামেলা মনে হলে এই পিঠাটি বাসায় তৈরি করবেন। খেতেও যেমন সুস্বাদু, তৈরি করাও সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে থাকছে এরকমই একটি মজাদার পিঠা রেসিপি। তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকেও বেশি মজা। পুরো রেসিপিটি দেখে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রসভরি পিঠার রেসিপিটি। দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই মজা। এই পিঠা তৈরি করার জন্য এখানে লাগবে ডিম। আমি এখানে মাঝারি সাইজের 2টো ডিম ব্যবহার করছি। আপনারা যতটুকু পরিমাণ পিঠা বানাবেন সেই অনুযায়ী এখানে ডিমটা ব্যবহার করবেন। আমি এখানে আজকে 2টো ডিমের পিঠা তৈরি করব। তো ডিম দুটোকে ভালো মতো করে গুলে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে সুজি অ্যাড করে দেব। 2টো ডিমের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। এর থেকে কম বেশি লাগতে পারে ডিমের সাইজ অনুযায়ী। তো আমি অল্প অল্প করে নিয়ে আঠালো একটা ব্যাটার তৈরি করে নেব। এটা অনেক বেশি শক্ত হবে না, আবার অনেক বেশি নরমও হবে না। তো ডোটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিটের জন্য সাইড করে রেখে দেব। এরপর আমি তৈরি করে নেব এর শিরাটাকে। তার জন্য এখানে আমি হাফ লিটার পরিমাণ গরুর লিকুইড দুধ নিয়েছি। তো এই দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম। তো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ। জাস্ট এটা ফ্লেভারের জন্য ব্যবহার করছি, আর কালারের জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর সবগুলো উপকরণকে ভালো মতো নেড়ে চেড়ে চুলোর জালটাকে জ্বালিয়ে 5 মিনিটের মতো জাল করে নেব। এই দুধটাকে অনেক বেশি ঘন করার দরকার নেই। 2 থেকে 3টা বলক উঠে আসলেই আমি দুধটাকে নামিয়ে নেব। তো শিরাটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে সাইড করে রেখে দেব। এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। তো পিঠা ভাজার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তো পিঠাগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেল দেওয়ার পরে চুলো জালটাকে মিডিয়ামে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এদিকে আমি ব্যাটারটাও কিন্তু হাতে নিয়ে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব এসেছে ব্যাটারের মধ্যে। দেখুন, কিছুক্ষণ ভেজে থাকার কারণে সুজিগুলো কিন্তু একটু ফুলে উঠেছে এবং ডোটাও একটু ঘন হয়ে এসেছে। তো এখন অল্প অল্প করে ব্যাটার হাতে নিয়ে ছোট ছোট বলের মতো করে পুরো প্যানে ছড়িয়ে দেব। এগুলো কিন্তু ফুলে আরও অনেক বড় হয়ে যাবে, সেজন্য ছোট ছোট করে ব্যাটার নিয়ে এরকম প্যানের মধ্যে দিয়ে নিতে হবে। এখন আস্তে আস্তে পিঠেগুলো তেলের উপরে ভেসে উঠবে। এগুলোকে প্রথমে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। যখন দেখবেন পিঠেগুলো তেলের উপরে ভেসে এসেছে, তখন এগুলোকে উল্টিয়ে নিতে হবে। এগুলোকে লালচে কালার করে ভেজে নেওয়ার দরকার নেই। জাস্ট এপাশ ওপাশ করে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই পিঠেগুলো একদম হয়ে যাবে। তো পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠে সরাসরি দুধের শিরার মধ্যেই দিয়ে নেব। তো আমি সবগুলো পিঠাকে প্রথমে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিয়ে এখন সবগুলো পিঠেকে আমি এই কুসুম গরম শিরের মধ্যে গরম গরম এই ভাজা পিঠেগুলোকে দিয়ে নেব। এখন কিন্তু আমি আর এগুলোকে আর কোনো জাল করব না। জাস্ট এগুলোকে আমি দুধের সাথে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে। একদম দুধে ভিজে পিঠাগুলো আরও অনেকটা ফুলে যাবে। তো 2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন, দুধগুলো কিন্তু একদম পিঠার মধ্যে চলে গেছে, আর পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আর এই পিঠাগুলো অনেক নরম হয়, আর খেতেও ভীষণ মজা হয়। আমার মেয়ে তো এগুলো অনেক পছন্দ করেছে। তো ও বলেছে যে আবার আমাকে একটু বানিয়ে দিও। তো এরকম করে এই রসভরি পিঠাটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। খেতে ভীষণ সুস্বাদু, আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। দেখুন, আমি পিঠাগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। কালারটাও কতটা সুন্দর এসেছে, আর পিঠাগুলো কিন্তু একদমই নরম তুলতুলে। পিঠা খেতে মন চাইলেই খুব সহজেই এই রসভরি পিঠাটি বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠাগুলো ভেতর থেকে একদম রসালো হয়, আর নরম তুলতুলে একদমই সফট। একটা পিঠা আমি দেখাচ্ছি, দেখুন কতটা রস আছে ভেতরে। আর এই পিঠাগুলো খেতেও ভীষণ মজাদার হয়। তৈরি করা কতটা সহজ, রেসিপিটি দেখে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আর এই পিঠাগুলো নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত খাওয়া যায়। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ।